শুভ সকাল সবাইকে। তো আজকে সকালটা শুরু হচ্ছে ফুল দিয়ে, কারণ আজকে নববর্ষের প্রথম দিন এবং সকলকে আমার তরফ থেকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। তো এই যে দেখো, ফুল, অনেকগুলি ফুল নিয়ে এসেছিলাম এবং সেই ফুল দিয়ে মালাও গেঁথে ফেলেছে এবং সঙ্গে মালাগুলি আমরা ঘরের মধ্যে যেখানে দরকার লাগাবো। আর এই যে দেখো, ফুলের মালাগুলি দেখতে কি সুন্দর হয়েছে। তো বাজারও করে এনেছিলাম, যেহেতু নববর্ষ, তো সেই উপলক্ষে বাজার করে এনেছিলাম। এবং সকালবেলা একটা নিয়ম আছে যে হলুদ এবং নিম পাতা দিয়ে একটা মিক্স করে সেটা গার মধ্যে লাগালে নাকি বিভিন্ন রকম রোগ চলে যায়। তো স্নান করে এসে ঠাকুর পূজা শুরু করে দিলাম। আমাদের ছোট্ট একটা ঠাকুরের আসন, সেটা দেখ সুন্দর করে সাজিয়ে আমরা পুজো দিচ্ছি। আর পুজো দেওয়ার পর একটু প্রণাম টনাম করে নিলাম। এইটা হলো আমার বাবা। আজকে যখন সফলতা পেয়েছি আমার মাঝে নেই, সত্যি কষ্ট লাগে, কিন্তু কিছু করার নেই। বিধির বিধানকে তো আর খণ্ডাতে পারবো না। বাবা যেখানেই থাকো সুস্থ থাকো এবং উপর থেকে আমাদের আশীর্বাদ করবে যাতে ভালোভাবে চলতে পারি এবং তোমার মতো ভালো মানুষ হতে পারি। এইদিকে যেই মালাগুলি বানিয়েছিলাম সেগুলি লাগিয়ে দিলাম। আর সকালবেলা পুজোর প্রসাদ তরমুজটা খেয়ে নিলাম। আর পাচনের জন্য লাগবে আম, তো সেটা গাছ থেকে নিয়ে নিলাম। আর স্নান টান সেরে দুজনে এসে একটু ছবি তুলে নিলাম। তারপর যে প্রচলিত প্রথা আছে যে আম কেটে শত্রুকে নাকি বিদায় দিতে হয়, সেটাও সেরে নিলাম। তারপর আমাদের যে পাচন যেদিন হয়, অর্থাৎ বছরের শেষ দিন, ওই দিন আমাদের চিড়া, মুড়ি, লাড়ু, দই, খই এগুলি দিয়ে মেখে খাওয়ার একটা রীতি প্রচলিত আছে। এটা সবসময় খাই আমরা এবং খুব উৎসাহ সহকারে আমরা এই দিনটি পালন করি। তো সেটা আমরা খেয়ে নিলাম। আর এদিকে মোটামুটি কাটাও শুরু হয়ে গেছে। কাটা শুরু হওয়ার পর রান্নাও বসিয়ে দেওয়া হয়েছে। পাচন রান্না হবে। এই যে দেখো।